जकड़ ये ठंडा चांद पकड़ 7টা বেজে গেল, তার মানে তো গ্রহণ শুরু হয়ে গেছে। কিন্তু আমি তো এখনো ওনার হাত থেকে সিঁদুর পড়তে পারলাম না, ওনাকে তো কিছু বলতেই পারলাম না। কি করে ওনার বিপদ আটকাবো আমি? पकड़ दिन रात के बैरी भेद का रुख मोड़ के मैं रख दूं तुझ संग আপনার মাথাটা একটু পরিষ্কার করে নিন। কেন? আসলে আমার হাতটা কেটে রক্তটা আপনার কপালে লেগেছে, সেটাকে মুছে দিতাম। तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम इश्क तेरा नाम इश्क मेरा नाम तेरा नाम मेरा नाम করে দিন। না, থাক। দিদি ভাই, মা, ওঠো দিদি ভাই। সাবধানে। ওখানটা কি বসো প্লিজ। মা, আর্য, আর্য কোথায় বানি? ভাই এরকম করো। আরে আর্য, উফ বাপরে বাপ, আগুনটা নিবেও নিভছে না, আর পারা যাচ্ছে না এই গরমে। দেখ সাধ সাধ, তোমার মনের কথা শুনেছেন মা, ঈশ্বর তোমার মনের কথা শুনেছেন। দেখো হোমের আগুন আবার বেড়ে উঠেছে, আর কোনো ভয় নেই মা, আর কোনো ভয় নেই। শুনলে তো দিদিভাই, গুরুদেব কি বললেন? আর কোনো বিপদ নেই আর্যর। চলো আমরা ওদিকটা যাই। জয় রাধা মাধব, তুমি আমার রাজ্যকে রক্ষা করেছো। জয় রাধা। চন্দ্রিমা, আপনি সাবধানে চলাফেরা করবেন, আপনার আজকে অনেক বড় বিপদ হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ। আজ যে আপনার কত বড় বিপদ হতে পারত, সেটা আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। আপনার কোথায় চোট লেগেছে আর্যবাবু? ও তেমন কিছু না, জাস্ট হাতে একটু। কিছু নয় মানে? আপনার কত রক্ত বেরিয়েছে, আর আপনি বলছেন কিচ্ছু হয়নি? দিন আপনার হাতটা। मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे रहूं होके तेरा सदा बस इतना चाहता हूँ मैं थोड़ी
तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं। চন্দ্রিমা তো ম্যারিড, আমি কি করে ফেললাম? ওই জন্য কি ওনার চোখে জল? চন্দ্রিমা, তোমার কাজ হয়েছে চন্দ্রিমা? অনেকটা দেরি হচ্ছে দেখে এলাম। তাহলে চলো এবার বেরোই। হ্যাঁ, এবার আমাকেও বেরোতে হবে। আপনারা সাবধানে থাকবেন। আসি। আজ ওনার রক্তে আমার স্মৃতি ভরে গেছে অমৃতা। আমাকে ওনাকে কিছু বলতেই হয়নি। যে সত্যিটা বলার জন্য আমার এত দ্বিধা সংকোচ হচ্ছিল, সেই সব কিছু মুছে দিয়ে আমার রাধা মাধব ওনার রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দিয়েছে। আর্য, তোমার হাতে কি করে লাগলো? কি করে চোট পেলে তুমি বলো আমাকে? আর কোথায় ছিলে তুমি এতক্ষণ? দাদা ভাই, তুই তখন হঠাৎ করে চলে গেলি কেন সবাইকে না বলে? চন্দ্রিমা, কিরে আর্য, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বল। আরে আমরা সবাই তোকে নিয়ে খুব টেনশন করছি। তুই জানিস তোর জন্য দিদিভাই অসুস্থ হয়ে গিয়েছিল। আর কোনো ভয় নেই, আর্যকে নিয়ে আর কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। সমস্ত ভাড়া ওর কেটে গেছে। কিসে ভাড়া গুরুদেব? কোনো দুশ্চিন্তা করো না আর্য। শুধু একটা কথা জেনে রেখো, এই সতীলক্ষ্মী মায়ের স্মৃতির সিঁদুর আজ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে। মিশমি সতীলক্ষ্মী, ও নাকি আজকে আবার উপোসও করেছে। ওদের মুখে রাম নাম। ভাড়া, স্মৃতির সিঁদুর। গুরুদেব, আমি কিছু বুঝে উঠতে পারছি না আপনি কি বলছেন। আচ্ছা মা, এই ব্যাপারে তুমি কিছু জানো? জানি। প্লিজ বলুন মা। তোমাকে বলিনি কারণ তুমি শুধু শুধু বিব্রত হতে। তবে জানতে চাইছো যখন এখন বলছি। আজ চন্দ্রগ্রহণের আগে তোমার জীবনহানির যোগ ছিল আর্য। গুরুদেব প্রতিকার হিসেবে তোমার হাত থেকে চারুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে বলেছিলেন। আর চারুর সৌভাগ্যে আর এই সিঁদুরের জোরে তুমি অক্ষত, তোমার কিচ্ছু হয়নি। এই তো আর্য বাছাধন, একদম ক্লিন বোল্ড। না, এ কিছুতেই হতে পারে না। এ হতে পারে না বাবা। খুব দরকারে আপনাকে ফোনটা করতে বাধ্য হলাম। আসলে আমার একটা জরুরি ফাইল স্কুলে রয়ে গেছে, আর আজ তো স্কুল ছুটি। তাই আপনি যদি একটু ফাইলটা নিয়ে আসতে সাহায্য করেন তাহলে আমার খুব সুবিধা হয়।
ঝিঝির বাতি